পাতলা কাগজের মতো পেপার চাটনি। কাঁচা আমের এই পেপার চাটনিটা এত বেশি মজাদার এবং লোভনীয় স্বাদের, গরম ভাত, খিচুড়ি, পোলাও, রুটি, পরোটা, বিরিয়ানি সব কিছুতেই দারুণ লাগে খেতে। যে কোনো খাবারের পাশাপাশি অল্প একটু নিলেই সেই খাবারের স্বাদ যেন আরও অনেক দ্বিগুণ হয়ে যায়। অসম্ভব মজার এই পেপার চাটনিটা বানিয়ে নিতে পারবেন এই কাঁচা আম দিয়েই। কাঁচা আম সাথে অল্প একটু মশলাপাতি যোগ করলেই অসম্ভব মজার একটা চাটনি হয়ে যাবে। তো আমি আমার গাছ থেকে কিছু কাঁচা আম পেড়ে নিয়েছি। এখান থেকে আমি 4টা আম ব্যবহার করব আজকে চাটনি বানানোর জন্য। উপরের খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে আমরা এটা খোসা ছাড়ানোর আগেই ধুয়ে নিয়েছি, যার কারণে আর ধোয়ার প্রয়োজন নেই। অবশ্যই আমগুলো আগেই ধুয়ে নেবেন, কারণ এই আমটাতে খুব বেশি পানি পানি যাতে না থাকে, তাহলে দেখবেন অনেক দিন ঘরে থাকবে, আপনি কোনো কিছু না দিলেও ঘরে থাকবে। তো এরপরে আমরা ঠিক এইভাবে যে ইটা দিয়ে পিলারটা দিয়ে আমরা ছাড়িয়ে নিয়েছি, সেই পিলার দিয়েই পাতলা পাতলা করে পুরো আম থেকে আমরা আমটা বের করে নিচ্ছি। বটি অথবা ছুরি দিয়েও পাতলা পাতলা করে কেটে নিতে পারবেন, তবে পিলার দিয়ে করলে অনেক বেশি পাতলা কাগজের মতো হবে। তো 4টা আম এখান থেকে আমি একইভাবে কেটে নিয়েছি। আমাদের গাছের এই আমগুলো এত ভালো, ভেতরে বীজটা একদম চিকন, গায়ে যা আছে পুরোটাই মাংস। তো সবগুলো কাটা হয়ে গেছে, এখন চলেন বানানোর জন্য। তো প্রথমে আমি এইখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। নর্মাল চায়ের কাপের 2 কাপ চিনি দিয়েছি। এই চাটনিটাতে চিনির পরিমাণ একটু বেশিই লাগে। এরপরে দিয়ে দিয়েছি এইখানে গরম মশলা আর একটু মিষ্টি জিরা, তার সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সামান্য সামান্য। তো সব কিছু চিনির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনির সাথে সামান্য একটু পানি দিয়ে দিবেন, আর ওই যে বাড়তি যে পানিটুকু দিলেন ওই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করবেন। কিছুটা আস্ত 5 ফোড়ন দিয়ে দিলাম আমি আমগুলো। তো সবগুলো আম আমি দিয়ে এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো, এবং আম থেকে কিছুটা রস উঠে একটু লিকুইডটা বেশি হয়ে যাবে। তো চিনিটা ঘন করে নিয়ে এরপরে আমগুলো দিলে একটা আমও গলে যাবে না। স্বাদ মতো লবণ দিয়ে এইভাবেই আস্তে আস্তে রান্না করতে থাকবো। একটা সময় পানিটা শুকিয়ে ঠিক এরকম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমরা নামিয়ে নিয়ে উপর দিয়ে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে এটাকে পরিবেশন। গরম ভাত, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, রুটি, পরোটা সব কিছুর পাশে নিয়েই এটা খেতে পারবেন। অনেক মজাদার এই পেপার চাটনিটা, দারুণ লাগে খেতে। ভালো লাগলে বানিয়ে নেবেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই। তেল ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এত সুস্বাদু আচার, তাহলে আর দেরি কেন, চট করে বানিয়ে নেবেন এই পেপার চাটনিটা। তো সবার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে বানিয়ে নিতে পারে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।